হঠাৎ করে চারিদিকে যে পরিমাণে ভূমিকম্প হচ্ছে, ফেসবুক খুললে আতঙ্ক হয়ে যাচ্ছি যেন কখন কি হয়ে যায়। যেন ফেসবুক খুললে আমি আমার নিজের ধারায় বলি যে ২ দিন আগে আমার ফোনের মধ্যে আমি সেটিং করে রাখছিলাম এবং আমার যারা পেজে অ্যাক্টিভ আছেন তারা জানেন। ওইটা আমি জাস্ট পোস্ট করছিলাম যে না আমি অ্যালার্মটা সেট করে রাখছি। আমার ফোনের মধ্যে অ্যালার্মিংটা হচ্ছিল এবং ওই সময় আমি নামাজে ছিলাম। তো কাঠের উপরে ফোনটা ছিল, হুট করে ইয়ে হচ্ছিল এবং আমি পরবর্তীতে জানি না, প্রায় আধা ঘন্টা পরে জানতে পারি যে অ্যালার্মটা হচ্ছিল। তো আমার ফোনে নোটিফিকেশনটা আসে এবং আমার এখানে দেখাচ্ছিল যে ২২,০০০ কত আর কি কিলোমিটার দূরে একটা ভূমিকম্প হচ্ছে বা এরকম সামথিং কিছু লেখা ছিল, আমি পোস্ট করেছিলাম। তো অনেকে জানতে চেয়েছেন যে কীভাবে আমি অ্যালার্মটা সেট করেছিলাম। তো ওইটা আমার এখানে হয়নি, আমি জানি না কেন আমার ফোনের মধ্যে অ্যালার্মটা হচ্ছিল। তো আমার ফোনটা হচ্ছে আপনার কি বলে, এই চায়নার টাইম সেটিং করাও থাকে এবং বাংলাদেশেরটাও থাকে। তো আমি জানি না কেন আমি দিছিলাম যে না, আমি বর্তমানে বাংলাদেশে থাকি, তো বাংলাদেশের সেই হিসাবে যেন আর্থিক যেহেতু সবাই সতর্ক হচ্ছে চারিদিকে, সেটা ভেবে আমি জাস্ট দিচ্ছিলাম। সবাই বলছিল যে এইভাবে আর্থকুয়েক অ্যালার্টটা সেট করে রাখলে ভালো একটা সতর্ক পাওয়া যায়। তো জাস্ট ওইটার জন্যই আমি একটা দিয়েছিলাম, যেন আপনি যেরকম ভাবেন যে দিয়ে রাখি যদি আসে, এরকমই আমি দিয়েছিলাম। তো আমারটা আসে এবং পরবর্তীতে দেখি যে চায়না জিংজিয়ানে অ্যান্ড হচ্ছে কিরগিজস্তানে, এই ২ জায়গাতে আপনার ভূমিকম্প হয়েছিল। আমার এখানে একটা ৪৩-এ দেখাচ্ছিল, আমি সিসি ক্যামেরা ফুটেজে দেখলাম একটা ৪৩-এ আমার এখানে কলিং বেলের মতো একটা রিং হয়। তো আমি যখন নামাজে ছিলাম তো আমি ভাবতেছিলাম যে এটা কিসের আওয়াজ হলো, যে কেননা আমার কি বলে এই কলিং বেলের যে সাউন্ড, ওইটা তো এই সাউন্ড না। তো আমি তো নামাজে ছিলাম, যার কারণে আমি মাথা ঘুরিয়ে দেখতে পাচ্ছিলাম না। তো তারপরও সন্দেহভাজন হিসাবে নামাজটা শেষ করে আমি জাস্ট পিছনে তাকাই, দেখি যেন ভাইব্রেশন হচ্ছিল। তা দেখি আমার ফোনের মধ্যে হচ্ছে কি বলে অ্যালার্মিং হচ্ছে। আমি ধরে সাথে সাথে তখনই আমি নিচে নেমে গেছিলাম। তো আমি ওইটাকে নিয়ে জাস্ট একটা শর্ট ক্লিপ বানিয়ে দিছিলাম, যেন অনেকে জিজ্ঞেস করছিলেন যে কীভাবে আর কি করছি, সেটিংটা করছি। বাট ওইখানে একজন ভদ্র ভাইয়া কমেন্ট করছিল, খারাপ লাগছে আমার কাছে। তো উনি কি মাইন্ডে নিছে কে জানে, উনি একটু ব্যাড কমেন্ট করছে। আমি জানি না কেন বলছে, যে না আপনি ভাই যেরকম সাবধানে চলাফেরা করেন আমিও তো সাবধানে চলাচলি করি। তো আমি একটা জিনিস পাইছি সেটাই আমি দিছি। এখন ওইটা কি আমি আমার পোস্ট রিচের জন্য দিছি নাকি আমি কি ভাবছেন আমি জানি না। যেন আপনি যেরকম একজন সাধারণ মানুষ আমিও একজন সাধারণ মানুষ। ওইটা যে রিচ বানানোর জন্য বা মানুষকে দেখানোর জন্য এরকম কিছুই না। আমাকে কয়েকজন ভাইয়া কয়েকজন আপু আমাকে বলছিল, কমেন্ট করছিল যে কীভাবে আমি এটা অন করছি, এবং ২-১ জন কমেন্ট করছিল যে ওইটাই নাকি ওনাদেরও আসছিল ওরকম একটা নোটিফিকেশন। তো এটা যারা জিজ্ঞেস করছিল যে কীভাবে অন করছি, তো এটা তো মুখে বলে বারবার বোঝানো সম্ভব নয়, যার কারণে আমি একটা শর্ট একটা ক্লিপ করে আমি জাস্ট আপলোড দিয়েছিলাম। তো দুঃখিত ভাইয়া আপনার কাছে যদি খারাপ লেগে থাকে, বাট আমি আপনাকে বা কাউকে কষ্ট দেওয়ার জন্য বা হ্যাঁ করার জন্য আমি পোস্টটা করি নাই। আর আজকে অনেক বকবক করতে করতে একটা কেক করে ফেললাম। দেখতে পাচ্ছেন, আমি ফার্স্টে কিন্তু বলেছিলাম যে এগুলো কিছুই থাকবে না, সবাই লাস্টে আমি চকলেট দিয়ে জাস্ট উপরে আবার আরেকটা ফাইনাল ফিনিশিংভাবে আরটা টেনে নিব, যাতে করে কেকের যে সৌন্দর্যটা ফুটে ওঠে। এবং খুব সুন্দর পজিটিভ একটা রিভিউ ভাইয়া এই আপু আমাদের সাথে শেয়ার করেছেন। আপু নিজে এসে কেকটা নিয়ে গেছিলেন এবং নিজে এসে আবার অ্যাডভান্সও দিয়ে গেছিলেন। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সবসময় পজিটিভলি ভাবার চেষ্টা করবেন। সব কিছু আশেপাশে সবাই যারা আছে পজিটিভভাবে নেবেন, দেখবেন যে তখন নেগেটিভিটি আপনার কাছে নেগেটিভ বলতে যে শক্তিটা আপনাকে গ্রাস করতে পারে, অন্যের প্রতি একটা খারাপ মন্তব্য নিয়ে আসতে পারে, ওই জিনিসটা আপনার মধ্যে আসবে না। সবসময় চেষ্টা করবেন পজিটিভলি সব কিছু নেওয়ার। যে অন্য আরেকজন আপনার সাথে খারাপ করছে তাই বলে আপনিও তার সাথে খারাপটা করবেন এমনটা কিন্তু না। কারণ কি বলে যে সবসময় ভালো থাকার চেষ্টা করবেন, নিজে যেমন ভালো থাকার চেষ্টা করবেন তেমনি আশেপাশের মানুষদেরও ভালো রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, রাগ সবারই আসে, কম বেশি রাগ সবারই থাকে। রাগের মাথায় ২-১টা কথা সবার মুখ থেকে চলে আসে। পরক্ষণে দেখবেন যদি সেই রাগটা আপনি সারা জীবন পুষে রাখেন বা বছরের পর বছর, মাসের পর মাস পুষে রাখেন সেই রাগটা, তখন সেটা কিন্তু আপনার একটা বদ অভ্যাসে পরিণত হয়ে যাবেন। সেই বদ অভ্যাসটার কারণে আপনার জীবনে অনেক কিছুই দেখা যাচ্ছে, অনেক কিছুই আপনি লস করে ফেলতে পারেন। তাই সবসময় হাসি খুশি থাকবেন, নিজেকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন, সব কিছু পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবেন। যে অন্যে খারাপ করলে সেটাকে আপনি খারাপভাবে, যে সে যদি খারাপ করে তার সঙ্গে সঙ্গে আপনিও খারাপ হয়ে যাবেন এমনটা করবেন না। হতে পারে আপনার ভালোটা দেখে সে ভালো হয়েও যেতে পারে। কারণ বলাই আছে কিন্তু, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো আপনি সবসময় নিজে পজিটিভ থাকেন, দেখবেন অসৎসঙ্গ আপনাকে দেখে দেখে সৎসঙ্গে চলে আসবে। তো
তো এই তো, আমার কোনো কথাই যদি হ্যাঁও মনে হয় বা কষ্টদায়ক হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং 2 দিনের এই দুনিয়ায় আমি কি আপনি কি, আজ হোক কাল হোক আমরা সেই সব 3.5 হাত মাটির নিচেই চলে যাব, সবাই সেম। এই ছোট্ট জীবনে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করুক, সেই সঙ্গে আমাকেও মাফ করে দিক। কারণ বলা যায় না কে কখন চলে যায়। সবাই ভালো থাকবেন, অবশ্যই জানাবেন কেকটা কেমন হয়েছে। 1.5 পাউন্ডের ছিল, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।